ভাগীরথীর জলস্তর বাড়ায় বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। পূর্ব বর্ধমান এবং নদিয়ার জেলা শাসকের সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে ফেরিঘাট। বন্ধ হওয়ার সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে এবং যে কারণে এবার নৃসিংহপুরের যে ফেরিঘাট বন্ধ করা হয়েছে, ভোগান্তির শিকার হয়েছেন সেখানকার সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা শাসকের সিদ্ধান্তেই বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা এবং যাতায়াতের জন্য অসুবিধায় পড়েছেন সেখানকার মানুষ। ভাগীরথীর জলস্তর বেড়েছে, বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। বর্ধমান এবং নদিয়া জেলা শাসকের সিদ্ধান্তেই বন্ধ করা হয়েছে ফেরিঘাট এবং যে কারণে যাতায়াতের সমস্যায় সাধারণ মানুষ, নদী পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ফেরিঘাট বন্ধ হওয়ার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রূপম। রূপম, কি বলা হচ্ছে ফেরিঘাটের তরফ থেকে যে কেন বন্ধ করা হয়েছে? দেখো জুহিতা, কালকে একদম অল্প সময়ের একটা নোটিশও না, কিছুই না, একটা নর্মাল প্রচার মাইকে সেটা পূর্ব বর্ধমান থেকে করা হয়েছিল। আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। ওপারে রয়েছে পূর্ব বর্ধমান ঘাট অর্থাৎ কালনা ফেরিঘাট, আর এপারে রয়েছে নৃসিংহপুর ফেরিঘাট। এবং এই নৃসিংহপুর ফেরিঘাটে কিন্তু আজকে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে, কারণ হচ্ছে বন্ধ করা হয়েছে এই ফেরি চলাচল। কারণ এইখানে যে ভাগীরথী জলস্তর বেড়েছে তাতে করেই বন্ধ করেছে এবং জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে এবং তাতে কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন এলাকার বা নদিয়ার থেকে যারা পূর্ব বর্ধমান যান বা পূর্ব বর্ধমান থেকে যারা নদিয়ায় আসে সেই সমস্ত মানুষজন। আমরা একটু কথা বলবো যে এই যে ঘাট বন্ধ হতে কতটা অসুবিধার সম্মুখীন হয়েছেন তারা। দাদা, হঠাৎ করে ঘাট বন্ধ হয়েছে, কতটা অসুবিধার সম্মুখীন? খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের তো ওপারে গিয়ে সার্ভিস করতে হয়, বাচ্চাদের আজকে পরীক্ষা আছে, তারা যাবে কি করে, আর যাদের বিশেষভাবে ইমার্জেন্সি তারাও যেতে পারছে না। সবচেয়ে মানে দুর্ভোগের ব্যাপার এটাকে আমি বলবো প্রশাসন। একেবারে প্রথম তো কোনো রকম প্রচার করা হয়নি, হঠাৎ করে উইদাউট প্রচার, কোনো ইনফরমেশন হয়নি, কোনো নোটিশ দেয়নি, আমরা তো এসে এই দেখতে পাচ্ছি। একেবারেই সাধারণ মানুষ কিন্তু জানাচ্ছেন যে তারা অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছে। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে হঠাৎ করে ঘাট বন্ধ, আপনারা ওপারে যেতে পারছেন না, কতটা অসুবিধার সম্মুখীন, এবং এই যে বিনা নোটিশে হঠাৎ করে ঘাট বন্ধ করে দেয়, এটা কিভাবে দেখছেন? এতে প্রচুর মানুষের অসুবিধা। আমাদের কালনাটা এমন একটা ভাইটাল জায়গা, আমাদের নৃসিংহপুরে প্রত্যেকটা লোকের ওপারে জনমজুরি কাজ করতে যায় এবং হসপিটাল এবং মার্কেট অনেক কিছু হয়, তার জন্য আজকের লোকজনের খুবই অসুবিধা হচ্ছে। আর এই রকম নর্মাল ব্যাপার এই সময়টা, এই মাসে আমাদের প্রত্যেক বছরই এইখানে এর থেকেও জল বেশি হয়, কিন্তু এইরকম কোনো বন্ধ আজ পর্যন্ত হয়নি। তো এই একেবারে দেখো, সাধারণ মানুষ কিন্তু জানাচ্ছেন এটা নর্মাল ব্যাপার, কিন্তু জেলা প্রশাসন যেটা বারবার জানিয়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকম পারাপার হবে না। তবে হঠাৎ করে একটা মাইকিং এর পর ঘাট বন্ধ করে দেওয়া, কাল সন্ধ্যেবেলা থেকে কিন্তু এই ঘাট বন্ধ রয়েছে এবং সব থেকে বড় কথা, এই ঘাটের ওপর কিন্তু নির্ভর করে কাঁচা আনাজ, মাছ এবং ধান, সমস্ত কিছু কিন্তু এই ঘাটের ওপরে নির্ভর করে, যেগুলো পূর্ব বর্ধমান থেকে নদিয়ায় আসে বা নদিয়া থেকে পূর্ব বর্ধমানে যায়। এবং সব থেকে বড় কথা, স্কুলের ছাত্রছাত্রী যাদের পরীক্ষা রয়েছে তারাও কিন্তু যেতে পারছেন না ওপারে যে পরীক্ষা দিতে। এবং যাত্রী পরিষেবার সাথে সাথে বন্ধ করা রয়েছে ভেসেলও, অর্থাৎ 4 চাকা গাড়ি পর্যন্ত যেতে পারছে না এবং চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং সব থেকে বড় কথা, যারা চিকিৎসা করতে যাচ্ছে, আমি একটু দেখাতে বলবো এখানে সাধারণ মানুষ। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে রূপম। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রূপম। যেমনটা জানা যাচ্ছে যে হঠাৎ করে এই ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে কারণে ভোগান্তির শিকার সেখানকার বাসিন্দারা।